হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন রাজধানীর মতিঝিলে দেওয়ানবাগ দরবার শরীফের প্রতিষ্ঠাতা সৈয়দ মাহবুবে খোদা দেওয়ানবাগী। সকাল 7:45 70 বছর বয়সে মারা যান তিনি। দেওয়ানবাগ দরবার শরীফ জানিয়েছে, বাসায় স্ট্রোক করার পরেই ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে দেওয়ানবাগীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। 1949 সালের 14 ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেন তিনি। সেখানকার আলিয়া মাদ্রাসা থেকে ফাজিল পর্যন্ত পড়াশোনা করেন মাহবুবে খোদা। জোহরের নামাজের পর মতিঝিলে দেওয়ানবাগ শরীফে বাবে রহমতে তার জানাজা হবে। বাংলাদেশ ব্যাংকের পেছনে বাবে মদিনা দরবারে স্ত্রীর কবরের পাশে তাকে দাফন করা হবে। কুমিল্লার চান্দিনায় ইসলামী মাহফিলে অংশ নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক সহ 6 জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গেল 15 ডিসেম্বর অনুষ্ঠিত ওই মাহফিল আয়োজনের অনুমতিও ছিল না। কুমিল্লা পুলিশ জানিয়েছে, গভীর রাতে মাহফিলে যোগ দেন মামুনুল হক। এ সময় উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা করেন। এ ঘটনায় 17 ডিসেম্বর মামলা দায়ের হয়। এদিকে ওই মাহফিলের অংশ নেয়া বাংলাদেশ ইসলামী ঐক্যজোট একাংশের চেয়ারম্যান মিসবাউর রহমান চৌধুরী বলেছেন, রাত 11টার দিকে বক্তব্য দিয়ে মাহফিল স্থল ছেড়ে আসেন তিনি। পরে তিনি জানতে পারেন, গভীর রাতে হেফাজত নেতা মামুনুল মাহফিলে যোগ দিয়ে বক্তব্য দিয়েছেন। আয়োজকরা হেফাজত নেতার যোগদানের বিষয়টি পরিকল্পিতভাবে গোপন রাখেন বলে ক্ষোভ প্রকাশ করেন মিসবাউর। জাকাতের অর্থ আত্মসাতের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাইদি সহ 6 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 11 জানুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত 1-এর বিচারক এই দিন ধার্য করেছেন। সকাল 9:45 গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালতে সাইদিকে হাজির করা হয়। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে 2010 সালের 29 জুন সাইদি গ্রেফতার হন। পরে 2রা আগস্ট মানবতা বিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এই মামলায় 2013 সালের 28 ফেব্রুয়ারি দেলোয়ার হোসেন সাইদির মৃত্যুদণ্ডের আদেশ দেয় ট্রাইব্যুনাল। পরে 2014 সালের 17 সেপ্টেম্বর তখনকার প্রধান বিচারপতির নেতৃত্বে 5 সদস্যের বেঞ্চ সাইদির মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেয়। তৎকালীন সময়ে জাকাতের অর্থ আত্মসাৎ করেছিলেন, সেটার একটা মামলা, এবং তার জন্য 409 দুর্নীতি দমন কমিশন তদন্ত করে একটা চার্জশিট দিয়েছেন। এটা বিচারের জন্য এসছে। আজকে 4 শুনানির জন্য তারিখ ছিল। মাননীয় আদালত বলেছেন যে কাগজপত্রগুলি সরবরাহ করে আগামী মাসের 11 তারিখ অর্থাৎ জানুয়ারি মাসের 2021 সালের এটা 4 শুনানির জন্য ডেট ফিক্স করা হয়েছে। প্রসিকিউশন আমাদেরকে 161 না দেওয়ার কারণে সাক্ষীর জবানবন্দি এবং স্টেটমেন্ট না পাওয়ায় ডিচার্জ পিটিশন তৈরি করার জন্য যে উপাদান, সে উপাদান আমাদের হাতে ছিল না। আমরা আদালতকে জানিয়েছি। বিজ্ঞ আদালত আজকের পরিবর্তে আগামী 11 জানুয়ারি সময় নির্ধারণ করেছেন। সুনামগঞ্জের দিরাইয়ের সুজানগর এলাকায় চলন্ত বাসে কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলায় বাসের হেলপার রশিদকে গ্রেফতার করা হয়েছে। সকালে জেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের পিবিআই সদস্যদের কাছে রশিদকে হস্তান্তর করে সুনামগঞ্জ বাস মালিক সমিতির নেতারা গত শনিবার বিকেলে দিরাইয়ের সুজানগর এলাকায় ধর্ষণ থেকে রক্ষা পেতে বাসের জানালা দিয়ে লাফ দেয় ওই কলেজ ছাত্রী। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখনও পলাতক রয়েছে বাস চালক শহীদ সহ 2 জন।